চলুন আজ এমন একটা ক্লাসের গল্প শোনা যাক যাদের ওপর থেকে খোদ শিক্ষকরাই সব আশাই ছেড়ে দিয়েছিলেন। আর তারপর দেখা যাক কিভাবে একজন সাধারণ শিক্ষক শুধুমাত্র একটা প্রশ্ন দিয়ে সেই আশাহীন ক্লাসটার ভাগ্যটাই পুরোপুরি বদলে দিলেন। চলুন এই অসাধারণ গল্পটার গভীরে যাওয়া যাক। তো গল্পটা শুরু হচ্ছে একজন নতুন শিক্ষককে দিয়ে। তিনি স্কুলে সবে জয়েন করেছেন, আর প্রথম দিনেই হেডমাস্টার মশাই তাকে দেখে এমন একটা কথা বললেন যা শুনলে যে কোনো শিক্ষকেরই কিন্তু মন ভেঙে যাবে। তাকে এমন একটা ক্লাসের দায়িত্ব দেওয়া হলো যাদেরকে স্কুল কর্তৃপক্ষ নিজেরাই হোপলেস বা আশাহীন বলে একরকম দাগিয়েই দিয়েছে। স্কুলের সিস্টেমটা ছিল খুবই পরিষ্কার। তৃতীয় শ্রেণীতে দুটো সেকশন ছিল, ভালো ছাত্রদের জন্য মানে যারা মেধাবী, আর বাকি যারা ছিল যাদের নিয়ে স্কুলের তেমন কোনো মাথা ব্যথা বা আশা কোনোটাই ছিল না, তাদের সবাইকে নিয়ে বানানো হয়েছিল তৃতীয় সেকশনটা। আর হ্যাঁ, আমাদের এই নতুন শিক্ষকের ভাগ্যেই জুটল সেই সেকশনটা। ব্যাপারটা একবার ভাবুন তো। তাকে বলা হলো আপনার সাফল্যের মাপকাঠি খুব সাধারণ। পুরো ক্লাস থেকে যদি আপনি মাত্র ৩ কি ৪ জন ছাত্রকেও একটু ভালো করতে পারেন, তাহলে আমরা সেটাকে বিরাট সাফল্য বলে ধরে নেব। মানে প্রশাসন ধরেই নিয়েছিল যে এই ক্লাসটার আসলে কিছুই হওয়ার নয়। এর চেয়ে হতাশাজনক শুরু আর কী বা হতে পারে, তাই না? কিন্তু মজার ব্যাপার হলো এই শিক্ষক কিন্তু এইসব নেগেটিভ কথা শুনে একটুও দমে গেলেন না। তিনি ক্লাসে ঢুকলেন, কিন্তু তার অ্যাপ্রোচটা ছিল একদম অন্যরকম। তিনি ছাত্রদের ভুল বা দুর্বলতা খোঁজার বদলে তাদের ভেতরে যে একটা আগুন লুকিয়ে আছে সেটাকেই খুঁজে বের করতে চাইলেন। তিনি প্রত্যেকটা ছাত্রকে খুব সহজ কিন্তু অসম্ভব শক্তিশালী একটা প্রশ্ন করলেন। প্রশ্নটা ছিল, বড় হয়ে তুমি কি হতে চাও? ব্যাস, এই একটা প্রশ্নই যেন পুরো ক্লাসের পরিবেশটা বদলে দিল। ব্যর্থতার আলোচনা থেকে ফোকাসটা সরে গিয়ে চলে আসলো ভবিষ্যতের স্বপ্নে। আর সেই স্বপ্নগুলোর কথা শুনলে সত্যিই অবাক হতে হয়। যাদেরকে কিনা আশাহীন বলা হচ্ছিল তাদের উত্তর শুনে শিক্ষক তো একেবারে তাদের স্বপ্নগুলো ছিল আকাশ ছোঁয়া। কেউ বলছে সে সেনা অফিসার হবে, কেউ ডাক্তার, আবার কেউ ইঞ্জিনিয়ার। এই স্বপ্নগুলো তাদের গায়ে লাগানো দুর্বল ছাত্র তকমার ঠিক উল্টো ছিল। এই উত্তরগুলো শোনার পর শিক্ষকের মনটা ভরে গেল। তিনি বিড়বিড় করে বললেন, আলহামদুলিল্লাহ, এদের স্বপ্নগুলো এখনও বেঁচে আছে। তিনি ওই মুহূর্তে বুঝে গেলেন বাইরের দুনিয়া এদের নিয়ে যাই ভাবুক না কেন, এই ছাত্রদের ভেতরের আগুনটা এখনও নেভেনি। তাদের স্বপ্নগুলো জীবন্ত, আর এটাই হয়ে উঠল তার লড়াইয়ের সবচেয়ে বড় অস্ত্র। ছাত্রদের এই জীবন্ত স্বপ্নগুলোকে পুঁজি করেই শিক্ষক এক অসাধারণ কৌশল তৈরি করলেন। তার লক্ষ্য এখন আর শুধু সিলেবাস শেষ করা ছিল না। তার আসল উদ্দেশ্য হয়ে দাঁড়ালো এই স্বপ্নগুলোকে যে কোনো মূল্যে রক্ষা করা, আর সেই স্বপ্নকেই তাদের সবচেয়ে বড় মোটিভেশন বা প্রেরণা বানিয়ে তোলা। দেখা যাক কৌশলটা আসলে কি ছিল। একদম সহজ 3টে ধাপ। প্রথমত তিনি ক্লাসের বসার অ্যারেঞ্জমেন্টটাই পাল্টে দিলেন। যারা অফিসার হতে চায় তারা এক গ্রুপে, যারা ডাক্তার হতে চায় তারা আরেক গ্রুপে, আর ইঞ্জিনিয়াররা অন্য একটা গ্রুপে বসল। এরপর তিনি আরও দারুণ একটা কাজ করলেন। তিনি তাদের সাধারণ পরিচয়ের সাথে তাদের স্বপ্নটাকে জুড়ে দিলেন। এর ফলে কি হল? তারা আর ক্লাসের সাধারণ ছাত্র রইল না, তারা হয়ে উঠল অফিসার মোহাম্মদ, ডাক্তার আবদুল্লাহ বা ইঞ্জিনিয়ার খালেদ। শুধু তাই না, তারা যখন নিজেদের খাতায় নাম লিখত তখন ওই নতুন পরিচয়টাই ব্যবহার করত। ভাবুন তো, এই ছোট্ট একটা পরিবর্তন তাদের মধ্যে কি পরিমাণ আত্মসম্মান আর দায়িত্ববোধ তৈরি করে দিয়েছিল। কিন্তু একটা প্রশ্ন তো আসতেই পারে, কেউ যদি হোমওয়ার্ক না করে বা ক্লাসে দুষ্টুমি করে তাহলে শাস্তিটা কি ছিল? এখানেও শিক্ষক এক অভাবনীয় পদ্ধতি নিলেন। তিনি মারধর বা বকাঝাকার রাস্তায় গেলেনই না। তার শাস্তিটা ছিল আরও অনেক বেশি মানসিক আর প্রভাবশালী। তিনি কিছু সময়ের জন্য ছাত্রটির নামের পাশ থেকে তার স্বপ্নের উপাধি বা টাইটেলটা কেড়ে নিতেন। আর যার কাছ থেকেই টাইটেলটা কেড়ে নেওয়া হতো তাকে তার গ্রুপ ছেড়ে ক্লাসের এক কোনায় একটা বিশেষ জায়গায় গিয়ে বসতে হতো। জায়গাটার নাম ছিল রাস্তা। এই রাস্তা আসলে ছিল নিজের স্বপ্ন থেকে ছিটকে পড়া, বিচ্ছিন্ন হয়ে যাওয়ার একটা জীবন্ত প্রতীক। আর এই মানসিক শাস্তিটা ছাত্রদের জন্য এতটাই কষ্টকর ছিল যে তারা নিজেদের প্রিয় পরিচয়টা ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠত, দ্বিগুণ পরিশ্রম করত।
এই অভিনব কৌশলের ফলাফলটা ছিল এক কথায় অবিশ্বাস্য। যে ক্লাসটাকে সবাই মোটামুটি বাতিল করে দিয়েছিল, সেই ক্লাসের ভেতরেই এক নাটকীয় পরিবর্তন আসতে শুরু করলো। চলুন দেখি ঠিক কি কি ঘটছিল ক্লাসের ভেতরে। খুব তাড়াতাড়ি ক্লাসের পুরো ছবিটাই বদলে গেল। ছাত্ররা পড়াশোনাকে আর ভয় পেত না, বোঝা ভাবত না, বরং ভালোবাসতে শুরু করল। তারা নিয়মিত হোমওয়ার্ক করত, আর নিজেদের মধ্যে একটা দারুণ স্বাস্থ্যকর প্রতিযোগিতা তৈরি হয়ে গেল। আর সবচেয়ে বড় প্রমাণটা কি ছিল জানেন? ওই রাস্তা নামের জায়গাটা প্রায় সবসময় খালি পড়ে থাকত। এরপর এলো সেই দিন, বছর শেষের ফাইনাল পরীক্ষার রেজাল্ট। আর যা ঘটল তাতে পুরো স্কুল একেবারে চমকে গেল। যে ক্লাসটাকে আশাহীন বলা হয়েছিল, সেই ক্লাসটাই পরীক্ষার ফলাফলে স্কুলের তথাকথিত মেধাবী দুটো সেকশনকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করল। এটা ছিল এক কথা একটা মিরাকল। এই অবিশ্বাস্য রেজাল্টে হেডমাস্টার থেকে শুরু করে অন্য সব শিক্ষকরা একেবারে হতবাক। তারা কোনোভাবেই হিসেব মেলাতে পারছিলেন না যে এই অসম্ভবটা কিভাবে সম্ভব হলো। রহস্যটা জানার জন্য তারা সবাই ছুটে এলেন সেই শিক্ষকের কাছে। অন্য টিচাররা তাকে প্রায় ঘিরে ধরলেন। সবার একটাই প্রশ্ন, আপনি এমন কি ম্যাজিক করেছেন? কোন শিক্ষণ পদ্ধতি ব্যবহার করেছেন যা দিয়ে এই ছাত্রদের এভাবে বদলে দিলেন? তারা হয়তো ভাবছিলেন এর পেছনে নিশ্চয়ই কোনো জটিল একাডেমিক কৌশল আছে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলেন সেই জাদুকরী পদ্ধতির কথা শোনার জন্য। কিন্তু শিক্ষকের উত্তরটা ছিল আরও বেশি অবাক করার মতো। তিনি খুব শান্তভাবে বললেন, আমার পড়ানোর পদ্ধতি বা কৌশলগুলো তোমাদের মতোই ছিল, আলাদা কিছু নয়। তার পড়ানোর ধরনে কোনো পার্থক্য ছিল না। তাহলে আসল রহস্যটা আসলে কোথায়? আর ঠিক এর পরে তিনি আসল কথাটা বললেন, আমি শুধু প্রত্যেকটা ছাত্রকে তার নিজের স্বপ্নটাকে রক্ষা করার দায়িত্ব দিয়েছি। ব্যাস, এটাই ছিল তার মূল মন্ত্র। তিনি আসলে ছাত্রদেরকে শুধু পড়াননি, তিনি তাদের বানিয়েছিলেন নিজেদের স্বপ্নের পাহারাদার বা রক্ষক। একবার ভাবুন, যখন একজন ছাত্র বুঝতে পারে যে তার পড়াশোনাটা শুধু পরীক্ষার নম্বরের জন্য নয়, বরং তার ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নটা পূরণ করার জন্য, তখন তার ভেতরের পৃথিবীটাই তো বদলে যায়, তাই না? এই অসাধারণ গল্পটা আমাদের সবার সামনে একটা খুব জরুরি প্রশ্ন রেখে যায়। আমরা প্রায়ই ছাত্রদের মেধা বা সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুলি, সন্দেহ করি। কিন্তু কি হবে যদি আমরা ধরে নিই যে সম্ভাবনা আসলে সবার মধ্যেই আছে, আর আমাদের আসল কাজটা হলো শুধু তাদের ভেতরের স্বপ্নগুলোকে জাগিয়ে তোলা, আর সেই স্বপ্নকে রক্ষা করার দায়িত্বটা তাদের নিজেদের হাতেই তুলে দেওয়া? ভাবনার বিষয়, তাই না?